তো নমস্কার আদাব সবাইকে। সকাল সকাল ব্লগ শুরু করলাম। পূর্ণকে দিয়েই পূর্ণ এই যে খেলতেছে, খাওয়াই দিছি, স্নান করে দিছি। তো এখন এই যে টেবিল টানাটানি করতেছে। আমরাও স্নান করছি, তবে আমরা খেয়ে নেই। ওর বাবা ওই যে স্নান করলো, খাওয়া দাওয়া করবো। তো সকালবেলা স্নান আসবো, স্নান পরেইতে আসি শনিবারে সকাল 10টা 10:30টার দিকে। তো এর আগে আমরা খাওয়া দাওয়া শেষ করি। তো পূর্ণ রেডি হয়েছে, গেঞ্জি পরে এখন বাইরে যাইতে বলতেছে। তো সকালবেলা বাজারে গেছিল, দেখাইতে পারি নাই কি কি আনছে। এই তাল নিয়ে আসছে আজকেও। এখানে আমরা আনতে বলছিলাম কালকে, তো আজকে নিয়ে আসছি। ওই দিনের আমড়াগুলো খুব ভালো ছিল, মিষ্টি। কলা আনছে, যে কলাগুলো খুবই ভালো, একদম দেশি, কোনো ফরমালিন নেই। গাছ থেকে পেরে আর কি 1-2 দিন পর খালি নিয়ে আসি। আর মূলে শাক নিয়ে আসছি, এখানে মূলে শাক খাওয়ার জন্য। ওই দিন আনতে চাইছিল, আমি না করছি, কইছি যে মূলে যেগুলোর মধ্যে আর কি মূলে ছোটো, সেই মানে শাক খাওয়ার জন্য সেই রান্না। তো ওই দিন এই মূলেগুলো একটু বড় ছিল, ওই শাকগুলো ভালো লাগতো না। তো এগুলো শাক খাওয়ার জন্যই মূলে, শাকগুলো স্বাদ লাগে। তো সকালবেলা রান্না করছি ভাত, আর আমার জন্য পান্তা। আমি কলা দিয়ে পান্তা খাবো এখন, খেয়ে নি, ক্ষুধা লাগছে। দুষ্টামি করবো, খাইবো তো নাই, খালি দুষ্টামি। এই যে বাবা ই করে না ওটা, দেখছ ময়লা বলে ঘুরে। ওই যে খাও বাবা, কলা খাও। খাইবো না, খাইলে তো কাজে লাগে, খালি দুষ্টামি করে। আচ্ছা ঠিক আছে, দেও খেয়ে নি। সকালবেলা খাইতে করছি, আমি পান্তা খাইতেছি, ভাত খাইতেছি। ওই যে কি একটা অবস্থা, কলা টলা নষ্ট করে একবারে এই দিক দিয়ে মাখো মাখো করছি। নষ্ট করবো খাইব না। কলাগুলো স্বাদ আছে কিনে সবজি বানাচ্ছি। লবণ খায় না তো, লবণ খাইবো আর কিছু না, ভাত তো খায় না। কালকে ব্লাউজ কাটতেছি না, লবণের আসিনি কইটা দুইটা এই নেই, খালি মুখে খুলে নিছি। পরে লবণ ফালিয়ে মুখে দিয়ে খেয়ে চালাবে না। পরে আমি লাড়ু দিয়ে তারপর মুছি, তারপর পাড়া খুঁজে জল উঠে গেছে লবণ। দুপুরে কি রান্না করবো? হ্যাঁ বুঝে দুপুরে কি রান্না করবো? বাজার পাশে ডিম রান্না করবো আজকে। আমার দিও না, আমার লাগবো না, লবণ লাগবো না, দিও না। না শাক রয়েছে ঘরে, মূলা শাক পেলাম, মূলা শাক রাতে করবো আজকে। আর ডিম রাখবো না। হ্যাঁ খাও খাও, মানে খাও খাও খাও। এই আমি যে বটলে বলো হাত ধুয়ে কিসে আই রে হাতে বসে এমন ধুয়ে দে। বটলে এই তুই বা হাত দেয় না বাবা, এই দুষ্ট ডান হাতে খাইতে হয়, এই ডান হাতে খাও খাই দি। লবণ খাই খাই। সকালের খাবার খাইলাম, খাওয়া দাওয়া করে ওইটা সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম। সবজিগুলো কেটে নিয়ে তারপরে বাবুরে আমি ঘুমানিয়ে দিছি, শুয়ে দিছি, যে মশারিটা নিয়ে দিছি। ওই যে প্রচুর মশা, সেই জন্য আমি মশারিটা নিয়ে দিছি। আশেপাশে অনেকেরই ডেঙ্গু হইতেছে, ভয় করি, এই জন্য আমি দিনের বেলায় শুইলে মশারিটা নিয়ে দিই। তো শুয়ে থাক, আমি রান্নাটা বসিয়ে দিই। কি সবজি কাটলাম দেখেই চলেন। এখানে আমি শাক কেটে নিছি, মূলা শাক চিপড়িয়ে লবণ দিয়ে ধুয়ে ভালো করে নিছি।
ঝোল ফালিয়ে নিছি। এখানে আমি দেশি লাউ ছিল, দেশি লাউ ঝোল করে কেটে নিছি, এটা আমি শুক্তোর বটি করুন। এখানে পেঁয়াজ আর রসুন আমি ব্লেন্ড করে নিছি ভুনার জন্যে। আর এই যে ডিম সিদ্ধ। তো সব কিছু গুছিয়ে নিছি, রান্না বসে দিম করে বসে দিছি। দেখে নিতু করতেছে, সার আসছে, সেই জন্য আমি চুপচাপই রান্না করে শেষ দেবো। প্রথমে আমি শাক রান্না করে নিই। তেল, জিরে, কাঁচামরিচ, শাকগুলো ভেঙে মরে ফেলাম। পেঁয়াজ দিন না, পেঁয়াজ দিলে ভালো লাগে না। সব শাকে পেঁয়াজ দিলে ভালো লাগে না। এখানে আমি শুকনো মরিচ দিতে পারতাম, ঘরে নেই, সেই জন্য দিলাম না। শুকনো মরিচ ভাজি করলে কামড়টা খেতে ভালো লাগে। লবণ দিয়ে দিই। শাক ভাজি নামে নিছি, পরে আবার বসে দিছি। এখন লাউ রান্না করুন। তেল আজকে জিরে দিয়ে রান্না করুন, সামান্য জিরে, 2টা কাঁচামরিচ। লাউ নামিয়ে নিছি, হয়ে গেছে, একদম অল্প হয়ে গেছে এতটুকু লাউ। ডিম ভাজি করুন। তেলের মধ্যে আমি দিয়ে দিছি লবণ, হলুদ মরিচের গুঁড়ে। ডিম আমি মাখে নিচ্ছি হলুদ মরিচ দিয়ে, লবণ দিয়ে, তারপরে তেলে দিয়ে দিলাম, সবগুলো ডিম দিয়ে দিলাম, ভাজি করে নামিয়ে নিলাম। আমি 15 ঘুমানিয়ে রান্না করতেছি, রান্না শেষই করতে পারলাম না, 15 উঠে পড়ছে। উঠছে এটাও 10-15 মিনিট হইল। টিভি দেখতেছে, একটু তুলে রাখছি কিছু সময়, রান্না করতেছিল ওইখানে, তখন সে টিভি দেখতেছে। এই ফাঁকে আবার রান্না বসিয়ে দিছি, চুলা বন্ধ করছিলাম মাঝখানে। তো ডিম ভাজি হয়ে গেছে, নামিয়ে নিছি। তেলের মধ্যে আমি জিরা দিয়ে দিলাম। এখানে আমি এখানে আদা রাখছি, তো পেঁয়াজ রসুন একসাথে ব্লেন্ড করছিলাম। লবণ দিয়ে দিই, হলুদের গুঁড়ে, শুকনো মরিচের গুঁড়ে, কষিয়ে নিই একটু সময়। কাঁচামরিচও দিয়ে দিলাম 2-3টা, সামান্য একটু জিরের গুঁড়ে দিয়ে দিলাম। জিরের গুঁড়ে দিয়ে একসাথে কষাম, পরে আবার নামানোর আগে জিরে গরম মশলা দিব, এখন একটু দিয়ে দিলাম। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিব, জল দিয়ে দিলাম। বলক হয়েছে, অনেক সময় জাল হইল, ডিমগুলো ছেড়ে দিই, ডিমের সাথে জাল হইতে থাকে। জাল হইলে পরে নামানোর আগে খালি জিরে আর গরম মশলার গুঁড়ে দিয়ে নামিয়ে নিব। হয়ে গেছে তরকারি। আমি মশলা দিয়ে দিতেছি, জিরে আর গরম মশলা মশলা দিলাম। আর একটু জাল হইলেই, আর একটু শুকাইলেই নামিয়ে নিব। সবগুলো রান্না আমি শেষ করছি। মূল শাক ভাজিটা অনেক স্বাদ হয়েছে, আমি চাইখে দেখছি রান্নার সময়। তো এই লাউটাও ভালো হয়েছে, বোনাটা অনেক স্বাদ হয়েছে। তো কালকে নিরামিষ খাইছি, তো নিতু বলতেছে যে আজকে একটু ডিম রান্না করো। তো অনেকদিন ধরে ডিম খাই না, ডিম পছন্দ করি আমি। নিতু ওর বাবা অতটা মানে তরকারি ডিম পছন্দ করি না, সিদ্ধ ডিম পছন্দ করি। তো তরকারির ডিম আমার আর নিতুর অনেক পছন্দ। মাঝে মাঝে ডিম খাই, ডিমের তরকারি, ডিম দিয়ে ভুনা বা ডিম দিয়ে কুরমা, যাই হোক। রান্না শেষ হইলো, রান্না শেষ করছি। দোকানে আসছিল এখানে সিঁদুর, তারপর টিপ, আলতা, এইসব জিনিস বিক্রি করতে আসে। তারপরে যে মালা জপার যে থলি, তারপরে গলায় দেয় তুলসী মালা, এইসব জিনিস পূজার সামগ্রী এগুলো বিক্রি করতে আসছিল। তো আমি কিছু কিছু জিনিস রাখলাম।
একটা লক্ষ্মী পাঁচালের একটা বই রাখছি, এক পাতা টিপ রাখছি, সিঁদুর রাখছি, তারপরে 2টা মালা রাখছি আমার জন্য আর ওর জন্য, আর এই যে মালা জপার যে থলি ওগুলো একটা রাখছি। আর এখন নিয়ে আসছি তাল, এই যে তাল নিয়ে আসছে, তো আমি তাল ডলুম, তারপরে ভাত খাবো। ওর বাবাও আসেনি এখনো, 2টা এখনো বাজেনি, তো তালটা আমি আগে এই করে নিই, ছিলে নিই। তাল ডলতে কষ্ট লাগে, খাইতে স্বাদ লাগে, তাল ডলতে একটু সময় লাগে। এই যে এক মাত বরে এসে বসছি, এখানে বসো, এখানে এসে বসো। বেশান এই যে তোমার নৌকা, খেলো, এই নৌকা দিয়ে খেলো। ওই দিন শুতে বেঁধে দিছিল ওর বাবা, তাহলে আমি জল দিয়ে ধুয়ে নিয়ে আসছি পরিষ্কার করে, উপরের তো কালকের আগের দিনের যে তাল ছিল ওই তালটা বেশি ভালো ছিল। এটা কেমন হবো আমি জানি না, ভিতরটা অত কালার না, একটু সাদা সাদা লাগতেছে। উপরে কালার এমনি ভালোই, কিন্তু ভিতর কি বোঝা যাইতেছে না, একটু সাদা সাদা লাগতেছে। প্রথম দিন যে তাল আনছিল এই কুসা ফালাইতে আমার এই আঙুল কেটে গেছিল। এগুলো অনেক দাঁড় থাকে ব্লেডের মতো, বেশি শক্ত হইলে এই কুসা ছাড়ানো কষ্ট, ভয়ও করে হাত কাটবো, সেই জন্য। আমি উপরের কুসা ছাড়িয়ে নিছি, আঠি 3টা হয়েছে, অনেক সময় 4টা বেরোয় আঠি, বেশিরভাগ 3টাই হয়। এটা আমি বইসা নিই, বসতে গেলে অনেক সময় লাগবো, আমি বইসে রসটা বের করে নিই। এখানে বসা যাবো না, রান্না করতে বসতে হবে। এই যে দেখেন কি অবস্থা করতেছে, তালের রসের ওই অবস্থা করে সারা বাড়ি করছিল প্রথম দিন। আমি রান্না করতে বসে নিয়ে আসি, তুমি থাকো, ও যাইবো আগে আগে যাইবো, আগে আগে যাইবো। পূর্ণর বাবা এসে করছে, পূর্ণ কান্না করে, তাল ডলছি এসে করছে। তালের কালারটা একটু অন্যরকম না, মানে কালারটা একটু অন্যরকম নয়, কি মানে একটু হলুদ হলুদ, তালের কালারটা অন্যরকম, একটু সাদা সাদা। আবার খাইতে কেমন দেখে তো পাকাই আছিল, পাকাই আছিল এমনি। তাহলে তো কালারই কেমন না, খেয়ে দেখি একটু, না তাও তো ভালো, ওই একলার মতো মিষ্টি আছে, তো তিতা না থাকলে বেশি। তাও তো জাল দেন নাকি, জাল দেন না তুমি তো আবার কাঁচা তাল পছন্দ করো, জাল দিবার দাও না। আসো তখন খাইতে বসি, খেয়ে নি, খেতে লাগছে। খাইতে বসতো, বাবা আগে খাইছে, কইছে কি একসাথে তো খাওয়া যাবে না, আমি মনে রাখি তুমি খাও, তাই খেয়ে উঠলো। উনি খাওয়ার পরে আমি খাইতেছি, শাক দিয়ে খাই, পরে শুক্তের রুটি দিয়ে তারপর না শুক্তের রুটি তো খাইলে না, দেখলাম এইটু